আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ছানার রসমালাই। এতটা মজার এই রসমালাইটি যেটা আপনারা মুখে দিলে বুঝতেই পারবেন না কী খাচ্ছেন, এতটাই মজার। মুখে দিলে হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যাবে, আর আপনি হারিয়ে যাবেন কোথায় বুঝতেই পারবেন না। এই রসমালাইটা বাজারে কিনতে গেলে কমপক্ষে 900 থেকে 850 টাকা কেজি নেবে, যেটা কিনে মাত্র 150 টাকা খরচ করে আপনারা অনায়াসে বাসাতেই বানিয়ে নিতে পারবেন। দেড়শো টাকা খরচ করে পুরো 1 কেজি রসমালাই কিন্তু আপনি বাসাতেই বানিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কেমন করে আমি রসমালাইটা বানিয়ে নিয়েছি। আজকের এই মজাদার রসমালাইটি বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছানা। আর এই ছানাটা আমি কেমন করে তৈরি করেছি তা আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই ছানার রেসিপিটি। মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট ছানা হওয়াটা কিন্তু খুবই জরুরি। আমি যে ছানাটা নিয়েছি, ছানাটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে হাতের তালুর সাহায্যে এটা মসৃণ করে মাখিয়ে নিতে হবে। একটা সফট ছানা তৈরি করে নিতে হবে। মাখতে মাখতে যখন এটা একদম আঠালো হয়ে আসবে, একটা রুটির খামিরের মতো কিন্তু এটা তৈরি হয়ে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার ছানাটা একদম পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ছানাটা মাখিয়ে নিয়েছি, দেখতে একদম রুটির খামিরের মতো লাগছে, আটার খামিরের মতো। এখন এটা আমি হাতে নিয়ে পছন্দ মতো সাইজে, লম্বা, গোল, চ্যাপ্টা যেটাই মনে করেন না কেন, ছোটো বড়ো বিভিন্ন সাইজে আপনি বানিয়ে নিতে পারবেন। আমি একটু লম্বাটে করে রসমালাইটা বানিয়ে নিচ্ছি, এই জন্য আমি দেখতে পাচ্ছেন লম্বা করে এটা বানিয়ে নিয়েছি। এই যে আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 4 কাপ লিকুইড দুধ নিয়েছি আমি এখানে। দুধটা আমি জাল করে 2 কাপ বানিয়ে নিচ্ছি। যখন দুধে একদম বলক চলে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ কর্নডেক্স মিল্ক। এই কর্নডেক্স মিল্কটাও কিন্তু বাসাতেই বানিয়ে নিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখন এই দুধটা অনবরত নেড়েচেড়ে জাল করে আমি ঘন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু প্রায় 2 কাপ হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি যে কাজটা করব, আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম, এখন এই দুধের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে, হাই হিটে কিন্তু এখন জাল করা যাবে না। মিডিয়াম টু লো হিটে এখন এই দুধের মধ্যে যে মিষ্টিগুলো দিচ্ছি সেটা কিছুক্ষণ জাল করে নিব। মিনিট 5 মতো জাল করে নিলেই ব্যাস হয়ে যাবে কিন্তু মিষ্টিটা। এটা ভাববেন না যে মিনিট 5 পরেই আপনি এটা পরিবেশন করতে পারবেন। এটা পরিবেশন করার জন্য আপনাদেরকে আরও অনেক সময় ওয়েট করতে হবে। এই যে আমি 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন আমি এভাবে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন এটা রুম টেম্পারেচারে এসে গিয়েছে, তখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব প্রায় 1 ঘন্টার মতো। আপনারা চাইলে 2-3 ঘন্টা রাখতে পারেন, বাট হাতে যদি সময় না থাকে কমপক্ষে 1 ঘন্টার মতো এটা রাখতে হবে। 1 ঘন্টা পরে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে আমার এখনই খেতে ইচ্ছে করছে। কিন্তু ঠান্ডা মিষ্টি কিন্তু রসমালাই ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে, এই জন্য কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে নরম ফ্রিজে রেখে দিচ্ছি। এই যেটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর উপরে কিন্তু একদম মালাই মালাই জমে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে একটা আলাদা বাটিতে বেটে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে।
অনায়াসে আপনারা এই মিষ্টিটা বাসাতেই বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র 150 টাকা খরচ করে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। সো আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।